ব্যবস্থা করেন স্যার। আমি আমার মরণ ছাড়া কোনো গতি নাই। এখন আপনাদের কাছে আমি বিচার চাই। আমি এতগুলা টাকা দিছি। ফরিদগঞ্জে দালালের খপ্পরে পড়ে কয়েকটি পরিবার নিঃস্ব। মোহাম্মদ মমিনুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে আব্দুল কাদিরের ডেস্ক রিপোর্ট। চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার পূর্ব লাডুয়া গ্রামের দালাল মাজেদের খপ্পরে পড়ে কয়েকটি পরিবার নিঃস্ব হন। জানা যায়, ফরিদগঞ্জ উপজেলার 12 নং চরদুখিয়া ইউনিয়নের পূর্ব লাডুয়া গ্রামের 1 নং ওয়ার্ডের বাচ্চু পাটোয়ারির ছেলে আলী আকজন ও মামুন মহসিন আবু তালেব আরিফ সহ বিদেশে পাঠিয়ে নিঃস্ব করেন একই এলাকার রাডিবাড়ির আব্দুল খালেক রাডির ছেলে মাজেদ রাডি আদম ব্যাপারী নামের দালাল। মাজেদের প্রতারণার ফাঁদে পড়ে কেউ বা জমি বিক্রি, আবার কেউ এনজিও থেকে লোন করেন। অনেকেই চড়া অঙ্কের সুদের মাধ্যমে টাকা উঠিয়ে ভাগ্য পরিবর্তন করার জন্য এই মাজেদ পরিবারের ফাঁদে পড়ে বিদেশের নামে সর্বশান্ত হন কয়েকজন যুবক। মাজেদের মিথ্যা প্রলোভনে পড়ে বিদেশ যাওয়ার পরে কেউ পড়েন সাপ্লাই কোম্পানি, আবার কেউ পান না তার মালিক, আবার কেউ কাজ না পেয়ে দেশে আসতে হয়। এ বিষয়ে বাচ্চু পাটোয়ারি জনতার টিভিকে জানান, মাজেদের পিতা খালেক রাডি ও রানী বেগম মিলে ভালো ভিসার লোভ দিয়ে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেন। মাজেদের পরিবার আমাদের কাছ থেকে 4 লাখ টাকা নিয়ে আমার ছেলেকে সৌদি আরব পাঠিয়েছেন, কিন্তু কথা কাজে কোনো মিল নেই। বিগত 5 মাস ধরে কোনো কাজকর্ম ও আকামা না দেওয়ায় আমরা বড় বিপদে রয়েছি। তিনি আরও জানান, বিগত 1 মাস ধরে আমার ছেলের কোনো খোঁজখবর পাওয়া যায়নি। বিষয়টি মাজেদও তার পরিবারকে একাধিকবার বলেও কোনো সাড়া মিলেনি, বরং উল্টো আমাদেরকে গালমন্দ ও হুমকি ধমকি প্রদান করেন। এদিকে মামুন ও আবু তালেব সহ ভুক্তভোগীরা খালেক রাডির পরিবারের প্রতারণার বিচার চেয়ে ধারে ধারে ঘুরেও কোনো প্রতিকার পাননি। এ বিষয়ে মাজেদের মা রানী বেগম জানান, আমরা টাকা নিয়ে ভিসা দিয়েছি, কাজ না করে কেউ দেশে ফিরে আসেন। এরপর এক প্রশ্নের জবাবে রানী বেগম টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেন এবং এরা আমাদের নিয়ে ষড়যন্ত্র করেন বলে জানান তিনি। বাচ্চাদের 12 লক্ষ টাকা কাকা আমার বাড়িতে তো মাজেদের মা রানী এবার খালেকের সাথে ভিসা দেয়, ভালো ভিসা। আগে 12 লাখ যাই না ওরা হারাবি। আমি এমপি নিজে অসুস্থ শরীর যাই না ভিসা যাচাই করে, তো এর যাচাই ভালোই ভিসা কোম্পানিতে নিয়ে 2-3 দিন আগে ভালো কোম্পানিতে চাকরি দিব, দেওয়ার পর করে দিব। আগে বুঝিস ভালো করে আবারও একটু দাঁড়ান বাড়ানো আমার বাচ্চাগুলো টাকা ভিসা ভালোই দিব, আপনি নামেন তার আমি কত কিছু 2 লক্ষ টাকা দিছি, তারপর আবার 1.5 লক্ষ টাকা দিছি। আপনি টোটাল কত টাকা দিয়েছেন? মোট 4 লক্ষ টাকা দিই। আর আমরা তার খরচ আছে, ঘোরার টাকা ওরা এই দেশে 4 লাখ টাকা। এই টাকাটা কার হাতে দিয়েছেন? দিছে রানী এবং খালেক, মানে এরা মাজেদের কি বাপ মা? মাজেদের বাপ মা। মাজেদের বাবার কাছে টাকাটা দিয়ে দেওয়ার পরে এরা টাকা দেওয়ার পর 3 মাস ঘুরেছে ভাই মাধ্যমে সম্ভব টাকা দিছে 12 মাধ্যমে, আমার বাচ্চা 12 মাধ্যমে। মানে আপনার সাক্ষী আছে অনেক? আমার সাক্ষী আছে অনেক। আর কে কি আছে সাক্ষী? আর সাক্ষী আছে আমার বাচ্চা ভগরাল আছে, বারাল আছে, আর বাইরে আসার মিজানে আছে, আর বহুত লোকই আছে, এলাকার অনেক লোক। এলাকার অনেক লোকই আছে। আপনার কাছে প্রমাণ স্ট্যাম্প আছে? আমার কাছে স্ট্যাম্পটা আছে, তবে সাপ্লাই বিষয় নিয়ে সাপ্লাই বিষয়তে হালাইছে। আচ্ছা, যে কথা বলছে সেই কথা করে নাই? করে না, সাপ্লাই বিষয়তে হারিয়ে। এখন আপনার ছেলে কতদিন বিদেশে? 4 মাস। এখন খোঁজখবর পাই না। খোঁজখবর পাই না। এখন সে কোনো কাজ কাম পাইছে না? এখন কাজ কোনো পাই না। তার পাসপোর্ট মাঝে লয়ে আছে, নিয়ে গেছে। এখন নিয়ে কি করতেছে মাঝে ওখানে নিয়ে? তারা ঘুরাইতে ভয় রাখতেছে, এই আর কি। এদেরকে খাওয়াইতেছি? খাওয়াইতে আমি সঠিক কইতে পারতাম না ভাই, মানে কোনো যোগাযোগ নেই, বিচ্ছিন্ন। এই বিষয়ে আপনারা কি চান? আমি আইনগত তার বিশ্বাস চাই। এই ওয়ার্ডে মনে করেন না, এই যে মাজেদ দালাল প্রায় 18 জন লোক এই পর্যন্ত বিদেশে প্রবাসে নিচে 3 মাসকার টুরিস্ট ভিসা দেওয়া। এটা গার্ডিয়ান পক্ষরা জানে না জানি। ওরা কি করছে, ওরা এই লোকগুলার কাগজপত্র করে দেয় না, কোনো খানাও দেয় না, কাজ কামও দেয় না। শর্টকাটে কথাগুলো বলি ভাই, এই লোকগুলার গার্ডিয়ান পক্ষ কানতে রাত্রে সারাক্ষণ আমার ঘরে জানাইছে। আমি নিজে আমার এলাকার লোকজন লইয়া মাজেদের অনেকবার বাবা বলাইছি, মাজেদের মারে ভাই বোন কয়ে কইছি ওগরে কাজ কাম দেন, ওগো কাগজপত্র করে দেন। লোকগুলা পুরা এই সৌদি আরবে কে কোথায় আছে তাদের কোনো খোঁজখবর নাই। সঠিকভাবে ওনাদেরকে ধর্মের ভাই ধর্মের বোন কইছি, এদেরকে কাজ দেন। এরা গরিব লোক, এরা কিস্তিত্ব নিয়ে সুদ মুনাফার থেকে টাকা লইছে। উনি আজকে 2 মাস ধরে আমারে বাড়াইতে আছে, আজকে কাজ দেবো, কালকে দেবো, পরশু দেবো। পরিশেষে
উনি পাপত দেয় কয় আপনি আমার আরো বিরক্ত করেন কা, আপনি কি দেখতেন চান না আমি কি করতে পারি। উনি এটা বলতেছে কি? উনি এটি বলতেছে মাজেদ সৌদি আরবের, এবং মাজেদের মায়ও ভাবল লয় কয় কে কি করবো, টাকা আমার তো খাইতো নি, খাবে দিমু, বিদেশের নাম মালিক নিয়ে দিছি, কাজ কাম যার যে টোকে নেব। জি। মনে করেন না একবার ফরিদগঞ্জ থানা, জেলা এবং সকল প্রশাসনিকভাবে এখন আপনাদের কাছে আমরা এটার উপযুক্ত বিচার চাই। হ্যাঁ, এই প্রতারক যে ধ্বংস হয়, এতটুকু পর্যন্ত আমার কথা ভাই। এই মাঝে আপনার বাড়ির পাশে? হ্যাঁ, আমার বাড়ির পাশে পার্শ্ববর্তী, আমরা পাড়াপড়শি একই। জি, জি। আমার বললো রায়হান যে আমার কাছে একটা বিষয় আছে ভালো, যে বেতন টেতন ভালো আছে, তোর একজন লোক থাকলে আমার দিতে পারোস। এরপরে? তারপরে আমি বাড়িতে আসলাম, আইসা মাঝেদের বললাম ঠিক আছে তাহলে তুই কথা হইতে আগুয়া কি বিষয়, তো আমার বললো রেজিস্ট্রিক কোম্পানির বিষয়। আপনি কাকে পাঠাইছেন? আমি নিজে আইছি বাড়িতে আইসা ওর আম্মা আব্বা আমগো বাড়িতে আসছে। আচ্ছা, তারপরে ও কথা মাঝের মাধ্যমে? মাঝেদের মাধ্যমে। টাকাগুলো গ্রহণ করছে কি? মাঝেদের মা এমন বাপে, মাঝে তো দালালি করতে করতে মানে এই গ্রামের সবারই এই পর্যন্ত 10 থেকে 15 জন মানুষের পাঠাইছে, সবার অবস্থা করুন। যে আচ্ছা, কথা এখন আপনার বলছে, মামা বর্তমানে কত মাস বিদেশ গেছে? আমার মামা গেছে যে 3 মাস, আজকে 6 দিন কোনো খোঁজ খবর নাই, কোনো না, কিছু 3বার নাই। জন গেছে, এখানে কাজ কাম আছে? না, পাইছে? কোনো কাজই দেয় না। এখন পর্যন্ত গেছে যারা না খাইয়ে আছে বেশিরভাগ। রুমে আছে? আমি বাংলাদেশ থেকে অনেক টাকা পাঠাইছি। আচ্ছা, এখন আপনি টাকা পাঠাইতেছেন? হ্যাঁ, খাওয়ার জন্য? এখনো পাঠাইতেছি, আজকে 3 দিন কোনো খোঁজ খবর নাই। আচ্ছা, তার ফাস্টফুড কোথায়? ফাস্টফুডও এই দালালে নিয়ে গেছে? মাঝে, হ্যাঁ মাঝেতে তো দালাল, এই দালালে সব ফাস্টফুডটা সব নিয়ে তারপরে সবার অ্যাটাক করে রাখছে। আচ্ছা, এখন এই যে মাঝদের বাবা মা টাকা কি গ্রহণ আপনাদের কাছ থেকে করছে? হ্যাঁ, আমার স্টামও দিছে, টাকাও গ্রহণ করছে। এর প্রমাণ আছে না? হ্যাঁ, প্রমাণ আছে এখন আমার ওনারা কাছে। কি বলতেছে? ওনারা বলতেছে যে এই কাজ দেওয়া যাইতো না, গেছে ওই মানে খালি ভাঙিতেছে, আজকে হইব কালকে হইব এরকম বলতে বলতে আজকে 3 মাস, বিশার মেয়াদও শেষ। এমন এই দালালি করতে করতে মানে এমন পর্যায়ে হুমকি দুমকি ছাড়া কোনো কথা নাই। আলু বতনাক ভয়েস রেকর্ডিং আছে, এমন কথাগুলো আছে, সব তথ্য প্রমাণ সব আছে আমার কাছে। জি, এই বিষয়ে আপনারা কি চান? এই বিষয়ে অবশ্যই চাই যে আমার এই যে মামা গেছে তার ভিড়া বাড়ি বন্ধ রেখে গেছে। হ্যাঁ, আজকে কিস্তি মিস্তি যা হয়রান, তারা বাড়ি ছাড়া। আমি ওর অবশ্যই উপযুক্ত শাস্তি চাই। এমন প্রতারণা করার জন্য আইনের দৃষ্টিতে তার আইনের মাধ্যমে নিয়ে যদি ওর সঠিক একটা বিচার হয়, এটাই আমার কাছে চাওয়া আমার।